সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আসলাম বাইনারির বিয়োগ নিয়ে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো বাইনারির বিয়োগটা কিভাবে করা যায় সেটা আমরা একটা সহজ নিয়ম দেখবো, ঠিক আছে? তো বাইনারির বিয়োগটা করার আগে আমাদের ৩টা সূত্রের সাথে পরিচিত হতে হবে। সূত্র ৩টা কি? তো সূত্র ৩টা হলো যে আমাদের আগে বাইনারির বিয়োগ করার আগে সাধারণ বিয়োগটা শিখতে হবে, ঠিক আছে? তো সাধারণ বিয়োগটা যদি আমরা পারি তো তাহলে বাইনারি বিয়োগটা আমরা ঠিক পারবো, সমস্যা নেই। সাধারণ বিয়োগটা কি দেখো, আমরা যদি বলি যে ভাই ১ থেকে ১ বিয়োগ করলে কত হয়? এটা কিন্তু আমরা সবাই পারবো যে ভাই ১ থেকে ১ বিয়োগ করলে ০ হয়। আবার যদি বলি যে ভাই ১ থেকে ০ বিয়োগ করলে কত হয়? এটাও আমরা কিন্তু সবাই পারবো যে ১ থেকে ০ বিয়োগ করলে ১ই হয়। আবার যদি বলি যে ভাই তুমি ০ থেকে ০ বিয়োগ করো, এটাও কিন্তু আমরা পারবো। ০ থেকে ০ বিয়োগ করলে ০ই হয়, ঠিক আছে? এই ৩টা জিনিস যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা বাইনারি বিয়োগটা একদম সহজেই করতে পারবো। আরেকটা জিনিস কি বাইনারির নিয়ম? আরেকটা জিনিস হলো, সাপোজ যদি তোমাকে বলি যে ভাই তুমি ০ - ১ এটা করো। এটা কি আসলেও করা সম্ভব? ০ থেকে কি ১ বাদ দেওয়া সম্ভব? সম্ভব না। তো এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে বাইনারির বেসটা ঠিক এই উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে সাহায্য করবে। ঠিক আছে? তো কি করতে হবে? যদি উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে এই উপরের সংখ্যার সাথে কি করতে হবে? বাইনারির যে বেসটা আছে সেই বেসটাকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তারপর আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে? এই ৪ টা নিয়ম যদি মনে থাকে তাহলে বাইনারি বিয়োগটা একদম পানি, পানি মনে হবে তোমাদের কাছে, ঠিক আছে? তাহলে দেখো ১ম এ যেটা বলছে ০ থেকে ০, এটা কোন সূত্রে বসছে দেখো ০ থেকে ০ কত হয়? ০ হয়। ঠিক আছে? তাহলে ০ থেকে ০ বিয়োগ করলে কত হয়? ০ হয়। আবার যদি বলি ভাই তুমি ০ থেকে ১ বিয়োগ করো, কত হবে বলো তো? ০ থেকে তো আসলে ১ বিয়োগ করা যায় না। তো এখন কি করতে হবে? তাহলে এই ০ র সাথে আমাদের বাইনারি বেসটা যোগ করতে হবে। উপরের সংখ্যাটা যেহেতু ছোট তাহলে কি করতে হবে? উপরের সংখ্যার সাথে আমাদের বেসটা যোগ করতে হবে। তাহলে ২ এর সাথে ০ এর সাথে যদি ২ যোগ করি কত হয়? ২ হয়। ২ এর থেকে যদি আমরা ১ বিয়োগ করি কত হয়? ১ হয়। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যখনই আমাদের বেসটা গিয়ে সাহায্য করবে ঠিক তখনই আমাদের হাতে ১ থাকবে, ঠিক আছে? সো সো সেই হাতের ১ এই ১ এর সাথে যোগ করতে হবে। তো ১ এর সাথে যদি ১ যোগ করি কত হয়? ২ হয়। তো এখানে কিন্তু ২ আবার এটা কিন্তু ১। তো উপরের সংখ্যাটা কিন্তু আবার ছোট হয়ে গেছে। তাহলে কি করতে হবে? বেসটা গিয়ে উপরেরটার সাথে যোগ করতে হবে। তাহলে ১ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৩। ৩ এর থেকে যদি আমরা ২ বাদ দেই কত থাকে? ১ থাকে। আবারও হাতে ১ কারণ কি? এখানে বেসটা যোগ করা হইছে। যার কারণে হাতে আবারও ১ যোগ হাতে ১ আবারও রয়েছে। ঠিক আছে? সো ওই ১ আবার এই ১ এর সাথে যোগ করতে হবে। ১ আর ১ ২। ২ ১ এর থেকে তো ২ বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? উপরের সংখ্যার সাথে বেস যোগ করতে হবে। তাহলে এখানে যদি ২ যোগ করি কত হয়? ৩। ৩ এর থেকে যদি ২ বাদ দিই কত থাকে? ১ থাকে। তো আবারও হাতে ১ কারণ কি? কারণ আমাদের উপরের সংখ্যার সাথে একবার বেসটা যোগ করছি। ঠিক আছে? তার হাতে আবারও ১ আছে। তো আবারও ১, ১ আর ১ কত হবে? ২ হবে। তো ২ ০ থেকে তো আর ২ বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? ওই উপরের সংখ্যার সাথে বেসটা যোগ করতে হবে। ০ এর সাথে ২ যোগ করলে কত হয়? ২। ২ থেকে যদি আমরা ২ বাদ দেই কত থাকে? ০। হাতে আবারও ১ কারণ কি? কারণ আমরা এই সংখ্যার উপরের সংখ্যার সাথে বেস একবার যোগ করছি। ঠিক আছে? সো হাতে ১, ১ এর সাথে ০ যোগ করলে কত হয়? ১ এর সাথে ০ যোগ করলে ১ই হয়। আবার যদি ১ এর থেকে ১ বাদ দিই কত থাকে? ০ থাকে। সো আমাদের এটাই হলো আমাদের বাইনারি বিয়োগ। ঠিক আছে?